হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আবার একটা পিসি বিল্ডের গাইডলাইন দিব। আজকে আমার গাইডলাইন বাজেট হচ্ছে প্রায় 55,000 টাকা। আর এই বিল্ডে আমি একটা গ্রাফিক্স কার্ড ইউজ করছি, সেটা হচ্ছে 1650 গ্রাফিক্স কার্ডটা। এই গ্রাফিক্স কার্ড দিয়ে একটা মোটামুটি বাজেট বিল্ড। তাহলে চলেন শুরু করা যাক। তাহলে আমি আবার ঢুকবো স্টার্ট থেকে। তাহলে শুরু করি প্রসেসর থেকে। প্রসেসর এবার আমি নিব Core i3 1000F 10 জেনারেশন। 1000Fটা হচ্ছে এই প্রসেসরে কোনো গ্রাফিক্স কার্ড নাই, তো যে কারণে এর দামও কম। আপনি যদি i3 যদি F ছাড়া যদি নেন, মানে গ্রাফিক্স ছাড়া সহ যদি নেন, তাহলে এটার দাম প্রায় 12,000 টাকার কাছাকাছি। তো আমি গ্রাফিক্স কার্ড যেহেতু লাগাচ্ছি এখানে বিল্ডে আমার আছে, তো আমি গ্রাফিক্স কার্ড ছাড়া i3 নিলাম 10 জেনারেশনের। আর 11 জেনের আমি নিলাম না এর জন্য, এই 11 জেনের i3 10 জেনের i3 প্রায় সেম। 10 জেনের i3 ইন্টেল ঘষা মাজা করে ওরা 11 জেনের মানে লঞ্চ করছে আর কি, দুটার পারফরমেন্স প্রায় সেম। তাহলে i3 মাদারবোর্ড আমি নিব MSI ইন্টেল এই মাদারবোর্ডটা MSI H510M Pro মাদারবোর্ডটা আমি নিলাম। এই মাদারবোর্ড আপনি 10 জেনারেশন এবং 11 জেনারেশন প্রসেসর ইনস্টল করতে পারবেন। আপনার চাইলে ইন ফিউচার 11 জেনারেশন যে কোনো একটা প্রসেসর আপডেট করতে পারেন। তাহলে র্যাম নিব Corsair Vanchess 8GB। গ্রাফিক্স কার্ড নিব ZOTAC এর 1650 লো প্রোফাইল। এটাই আমার কাছে বেস্ট লাগলো এই জন্য যে এটার ডুয়াল ফ্যান আছে, তো এই গ্রাফিক্স কার্ডটা কুল থাকবে বেশি। গ্রাফিক্স কার্ডটা যদি বেশি হট হয় তাহলে এটার পারফরমেন্স কমে যাবে। তাই আমি বলবো যদি আপনারা যদি 1650 করে গ্রাফিক্স কার্ড নেন, দেখবেন সে দুটা কুলিং ফ্যান আছে কিনা। গ্রাফিক্স কার্ড হলো পাওয়ার সাপ্লাই আমি সবসময় বলবো Corsair কারেন্টটি বেশি 5 বছরের, বা আপনারা চাইলে গিগাবাইট নিতে পারেন। গিগাবাইট আমি নিজে ইউজ করি, গিগাবাইটও মোটামুটি ভালো পাওয়ার সাপ্লাই। আমি যখন কিনি তখন Corsairটা অ্যাভেলেবল ছিল না। তাহলে SSD আমি সব সময় চুজ করি Transcend-এর 128GB। এই 128GB আপনার সি ড্রাইভের জন্য। এখানে উইন্ডোজ বুট থাকবে, উইন্ডোজ ইনস্টলেশন করা থাকবে এই এসএসডিতে। আর যেহেতু এটা একটা আপনার গেম খেলতেও পারেন বা আপনার ভিডিও এডিটিংও করতে পারেন, সেক্ষেত্রে আমি একটা হার্ড ডিস্ক দিচ্ছি, কারণ আপনারা যদি ভিডিও এডিটিং করেন সেক্ষেত্রে আপনার একটা স্টোরেজ ডিভাইস প্রয়োজন পড়বে। তো হার্ড ডিস্ক আমি ওয়েস্টার্ন ডিজিজ WD 1 টেরা। ইন্টেল MSI Corsair ZOTAC এর গ্রাফিক্স কার্ড, Corsair এর পাওয়ার সাপ্লাই, SSD, হার্ড ডিস্ক, আর হচ্ছে এটা কেসিং। তো বাজেটের মধ্যে আমরা একটা এয়ার ফ্লো ভালো একটা কেসিং দেখি। আমার কাছে এটা বা এটা, এই দুটার মধ্যে এই কেসিংটা মনে হয় এয়ার ফ্লোটা ভালো, কারণ এখানে সামনে ম্যাশ আছে। আর আপনাকে সামনে একটা বা দুটা কুলিং ফ্যান লাগানো, কেসিং ফ্যান লাগানো দরকার হতে পারে। আর এখানে আমি সব লিস্ট করে রাখছি, আপনারা স্ক্রিনশট দিয়ে একটা ছবি তুলে রাখেন বা মেমোরাইজ করে রাখেন। আপনারা যদি এই বিল্ডটা করেন তাহলে আমার মনে হয় আপনি এখানে গেমস এবং ভালোভাবে ভিডিও এডিটিংয়ের কাজ আর নর্মাল ওয়ার্ক তো ডেফিনেটলি করতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।